এবছর পুঁজিবাজারে নতুন করে প্রচুর কোটিপতি সৃষ্টি হবে। দেশে আর বেকার কিংবা গরিব থাকবে না। পুঁজিবাজার এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে। এখন থেকে আমাদের নিজেদের বাঙালিয়ানা ধ্যান ধারণা থেকে বেরিয়ে আমরা সিঙ্গাপুরে আছি ভাবতে হবে। কেননা অদূরেই যারা যারা স্টক অবজারভারের গ্রুপে যুক্ত আছেন সবার ইনকাম বেড়ে সিঙ্গাপুরের মতো হবে। ইতিমধ্যে সবাই বুঝে গেছেন স্টক অবজারভারের সাথে থাকলে লাইফ হয়ে যায় ডিস্কো। কেউ কেউ ডিস্কো পছন্দ করছেন না। মার্কেট বাড়ছে কিন্তু হোল্ডিংয়ে থাকা শেয়ারের দাম না বাড়লে ডিস্কো কেন ভাত খেতেও ভালো লাগে না। কিন্তু আমাদের এখন বসন্ত চলছে, মনে এখন ডিস্কো ডিস্কো ভাব। এই মুহূর্তে ডিস্কো বন্ধ করা যাবে না। ডিস্কো বন্ধ করলে মার্কেট ফিউজ হয়ে যেতে পারে, কিংবা মার্কেট ফিউজ হয়ে গেলে ডিস্কো অটো বন্ধ হয়ে যাবে। চলুক ডিস্কো। Whether you follow me or not, trust me or not, I'm always giving you good game. With the stock observer, game is on. ডিভিএস আমি ইউটিউবে যখন আপডেট দিয়েছিলাম তখন প্রাইস ছিল 34 টাকা। অনেকে হয়তো কিনেছেন। এখন আমার প্রশ্ন হলো, কয়জন 41 টাকা পর্যন্ত ধরে রাখতে পেরেছেন? হয়তো কেউ কেউ পেরেছেন। বিএসসি আমরা গ্রুপে 84 থেকে 86 এর মধ্যে কিনেছিলাম। একবার 100 লেভেলে সেল দিয়েছি, আবার 90 থেকে 93-র মধ্যে বাইব্যাক করেছি। বিএসসি যখন মোমেন্টাম ফর্ম করেছে আবারও কিছু স্টক 96-এ আমরা কিনেছি এবং 106 থেকে 7 লেভেলে কিছুটা সেল দিয়েছি। কিন্তু আমাদের হোল্ডিংয়ে এখনও আছে। বিএসসি নিয়ে ইউটিউবে যখন আমি আপডেট দিয়েছিলাম তখনও কিন্তু এই স্টকটির প্রাইস 84 থেকে 86 রেঞ্জে ছিল। কিন্তু আপনাদের মধ্যে কয়জন হোল্ড করছেন? অনেস্ট আনসার দেবেন কমেন্ট বক্সে। আমরা কিন্তু গ্রুপ সার্ভিসের পাশাপাশি যা যা কিনেছিলাম ইউটিউবে সবাইকে জানিয়েছিলাম, যাতে দর্শকরা যারা অনেক দিন ধরে লসে আছেন কিনে কিছু রিকভারি করতে পারেন। কিন্তু এই উপকারটুকু করতে গিয়ে আমাদের অনেকের কাছ থেকে আজে বাজে মন্তব্য শুনতে হয়। যাই হোক, এটা আমাদের জাতিগত সমস্যা। বাঙালিদের মধ্যে হিংসা, বিদ্বেষ, ঘৃণা এসব কমন ব্যাপার। আমরা মাথা খাটিয়ে দুটো পয়সা ইনকাম কেন করছি, এতে অনেকের খুবই হিংসা। রাতে হয়তো কারো কারো ঘুমও হয় না। আমাদের আলোচনা যাদের ভালো লাগে না, চাইলে এই চ্যানেলটি লিভ নিতে পারেন। আমরা এই চ্যানেলটিকে আসলে মাছের বাজার বানাতে চাই না। ভালো মানের 1000 ইনভেস্টর থাকলে তাতেই আমরা হ্যাপি। 3 সপ্তাহ আগের এই পোস্টটিতে শর্ট টার্মে মার্কেট কতটা গেইন দেবে আমরা বলেছিলাম মার্কেট 5400 থেকে 5500 পর্যন্ত যাবে। 2 সপ্তাহ আগের এই পোস্টটিতে যে স্টকগুলি আমরা ইনভেস্টিংয়ের জন্য অ্যাকুমুলেট করছি, এখানে আমরা জানিয়েছিলাম ডিভিএস, বিটিএল, নামরা ফার্মা, সোনালী পেপার, হাইডেলবার্গ সিমেন্ট, বিএসসি, এই স্টকগুলো আমরা অ্যাকুমুলেট করছি বলে জানিয়েছিলাম। এরপর এই পোস্টটিতে ওরিয়েন্ট ইনফিউশন যখন 315 টাকা লেভেলে ছিল, আমরা এই স্টকটিকে ট্রেডিংয়ের জন্য প্রেফার করেছিলাম। 7 দিন আগে আমরা 3টি স্টক ওয়াচলিস্টে দিয়েছিলাম। বিএসসি যখন 94 লেভেলে ছিল, এর মধ্যে কিন্তু হাইডেলবার্গ সিমেন্ট আমরা 215 টাকা থেকে 20 টাকার মধ্যে কিনে 260 টাকা লেভেলে একবার বিক্রি করেছি। আবারও নতুন করে এন্ট্রি নিয়েছিলাম 240 লেভেলে। এর মধ্যে কিন্তু হাইডেলবার্গ এবং বিএসসি ভালো একটা মোমেন্টাম ক্রিয়েট করেছে এবং ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। আর এই 2 সপ্তাহে আমরা গ্রুপে যে স্টকগুলি প্রফিট করিয়েছি, সোনালী পেপার আমরা 164 থেকে 65 লেভেলে সেল সিগন্যাল দিয়েছিলাম। ওরিয়েন্ট ইনফিউশন সেল সিগন্যাল দিয়েছিলাম 350 টাকা লেভেলে। ডিভিএস আমরা গতকাল কিছু সেল করেছি 41 লেভেলে। রূপালী লাইফ আমরা কিছু 85 লেভেলে সেল করেছিলাম। আবারও কিন্তু আমরা গত 2 দিন ধরে এই স্টকটি 82 লেভেলে অ্যাকুমুলেট করেছি। বিএসসি আমরা 30% সেল সিগন্যাল দিয়েছি 106 টাকা লেভেলে।
ইএচএল আমরা বাই সিগন্যাল দিয়েছিলাম 72 থেকে 73 লেভেলে। স্টকটি আমরা 78-এ কিছুটা সেল দিয়েছি, এখনও হোল্ড করছি। আমরা খুব কেয়ারফুলি স্টকগুলিকে সিলেক্ট করে থাকি যাতে মার্কেট পতনেও পোর্টফোলিও সুরক্ষিত থাকে। লাস্ট টাইম যখন মার্কেট 5000 থেকে 4600 পর্যন্ত নেমে গেছিল, আমাদের পোর্টফোলিও কিন্তু তেমন একটা এফেক্টেড হয়নি। সো যারা যারা গ্রুপ সার্ভিস নিতে ইন্টারেস্টেড আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। এখন আমরা জানিয়ে দিচ্ছি এই সপ্তাহে মার্কেট কেমন পারফর্ম করবে। শুরুতেই সংক্ষেপে মার্কেট নিয়ে আপডেট দিচ্ছি। মার্কেট গত 2 সপ্তাহে গুরুত্বপূর্ণ দুটি রেজিস্ট্যান্স ব্রেক করে সপ্তাহ শেষে 5392 পয়েন্টে এসে ক্লোজ হলো। সে সাথে আমরা 3 সপ্তাহ আগে মার্কেট নিয়ে যে টার্গেটটি দিয়েছিলাম 5400 থেকে 5500, সেই টার্গেটটি মিট করলো। এখন এই সপ্তাহের মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে? মার্কেট যে পয়েন্টে অবস্থান করছে এখান থেকে দুটি পসিবিলিটি আছে। প্রথমটি হলো এ সপ্তাহে মার্কেট যদি 5395-এর উপর ঘুরে দাঁড়াতে পারে, সেক্ষেত্রে মার্কেটে আবারও নতুন করে একটা মোমেন্টাম আসবে, আর এই নিউ মোমেন্টামের সাথে মার্কেট ড্রাইভ দিতে পারে আপ টু 5680 পর্যন্ত। তবে যাত্রাপথে মার্কেট যে চ্যালেঞ্জটি ফেস করবে সেটি হলো 5525 লেভেলে। 5525 মার্কেটের জন্য এখন একটি রেজিস্ট্যান্স, আর মার্কেটের নিউ টার্গেট হবে 5680। তবে অফকোর্স এই কন্ডিশনটি অবশ্যই ফুলফিল করতে হবে, মার্কেট 5395-এর উপর ঘুরে দাঁড়াতে হবে। অ্যাটলিস্ট এই সপ্তাহের ক্যান্ডেলটি 5395-এর উপর ক্লোজ হতে হবে। আর এই সপ্তাহের শুরুতেই মার্কেট যদি 2-1 দিন 5400-র উপরে প্রাইস অ্যাকশন করে আবারও রিজেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে সেকেন্ড যে পসিবিলিটি সেটি হচ্ছে মার্কেট একটা শর্ট কারেকশনে যাবে। এবং আমরা যেটা প্রজেকশন করছি এ সপ্তাহে মার্কেট যদি কারেকশনে যায় সেক্ষেত্রে মার্কেট আপ টু 5220 পর্যন্ত কারেকশন হতে পারে, এবং এই জোনের আশেপাশে কোনো একটা পয়েন্ট থেকে সাপোর্ট নিয়ে মার্কেট আবারও ঘুরে দাঁড়াবে, এবং এই জোন থেকে মার্কেট ইউটার্ন নিলে মার্কেট 5392 রেজিস্ট্যান্সটি ব্রেক করলে মার্কেটের পরবর্তী টার্গেট হবে 5680। তবে আবারও মার্কেট 5525 লেভেলে এসে রেজিস্ট্যান্স ফেস করবে। এই সপ্তাহে মার্কেট সেক্টর ভিত্তিক গেম করতে পারে, সে সাথে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, আইটি এই সেক্টরগুলি ভালো করতে পারে। ফার্মাসিউটিক্যাল সেক্টর 2-1 দিন স্লো গেলেও পরবর্তীতে ভালো মোমেন্টাম নিয়ে উঠে আসবে। এছাড়া অন্যান্য সেক্টরের পারফরমিং স্টকগুলো নতুন করে পারফরমেন্সের ধারায় ফিরতে পারে। আমরা আশা করছি মার্কেট ব্যালেন্সড ওয়েতে এগিয়ে যাবে। ঠিকমতো পোর্টফোলিও গুছাতে পারলে মার্কেট পারফরমেন্সের সাথে ভালো গেইন আসবে।